আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না, আপনি সেজদা করেন বা না করেন। একজন আলেম আমাকে বলেছিলেন, ওনার কাছে দার্স নিচ্ছিলাম, উনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে, ধরেন একটা ফল পড়ে আছে, ফলের মধ্যে পোকা ধরে গেছে, বাজার করতে গিয়েছে একটা ফল দেখছেন ওর মধ্যে পোকা পড়ে গেছে। এমনকি আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুম যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না, নাই আছে না, ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না, আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না। আপনি পড়ছেন না, আপনি হতভাগা। এই আসমান জমিনের সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমার আল্লাহ এত বড়, আমাদের আল্লাহ এত বড়, এত মহান, পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা না করলে কি যায় আসে? আমরা তাসবিহ তাহলিল না করলে, কোরআন তেলাওয়াত না করলে, সালাত না পড়লে, তাহাজ্জুদ গোজার না হলে, হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না? যায় আসে? এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন। সেই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে। আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে। এবার এগুলো আমরা ভাবি, এভাবে ভাবার চেষ্টা করি। এই যে আমরা এখানে বসে আছি, ধরেন 5,000 মানুষ, কথার কথা, মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই। এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না? থেমে যাবে? এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না? রাত দিন আসবে না আসবে না? আমাদের পরিবার থাকবে না থাকবে না? মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম। অতএব এত চিন্তা বাদ দেন, চাকরির কি হবে, ব্যবসার কি হবে, আমার মা বোনের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার এইটার কি সেটার কি, সব চিন্তা বাদ দেন আপনি। এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব, কিভাবে পরকালে নাজাত পাবো। আগে নিজের চিন্তা করেন। আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম। এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের। কেন শিক্ষা নিচ্ছেন না? কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার, চাকরি পাইতে হবে। এই ফ্লোতে যেতে যেতে আপনার 20 বছর 25 বছর চলে যাবে, পরে আফসোস করবেন। ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান? নিজের জন্য, একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান, হালাল খাইতে চান, এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান। এটাই তো আমাদের গোল, নাকি? আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই, কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয়। আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, নামাজকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই। এটাই সবচেয়ে সমস্যা আমাদের, এইটাই সবচেয়ে বড় সমস্যা। যে যুব সমাজ সালাত আদায় করছে না, এরা আল্লাহর জন্য জিহাদ করবে? কোশ্চিন কালেও না। যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না, আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু পারবে না কেন? যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না, কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইতুল মুকাদ্দাস জয় করবেন? যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না, পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারতেছে না, সমকামিতার দিকে ধাবিত হচ্ছে, ট্রান্সজেন্ডারের দিকে ধাবিত হচ্ছে, ফ্রি মিক্স